আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের গভীরে গহীন ভেতর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান, বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান, বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতান লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, আসমান জমিন সৃষ্টি, ভাষা আর বর্ণের বৈচিত্র্যতার ভেতরে আমার কুদরত, আমাকে চেনার নিদর্শন রয়েছে। আল্লাহু আকবার। দেখছেন, কয়েকটার মুখ দিয়ে এখনো কথা বের হয় না। এটা কি খাইয়ে আসে না, নাকি ওই হাঞ্জা ঢুকেছে মুখের ভিতরে? মনে হয় হাঞ্জাই ঢুকেছে, তাই না? নাকি বসে বসে বাদাম খায় না বুট খায়? আমাকে একজন বলল যে দেবীর দ্বারে নাকি মাহফিলের প্যান্ডেলের নিচে বসে বুট এত বেশি খায়, ভাতও এত বেশি খায় না। সত্য নাকি? স্বীকার করছে। তো এই মনে হয় এদের মুখ টেস্ট করলে মনে হয়, পরীক্ষা করলে এরকম পাওয়া যায়। আল্লাহু আকবার বলতে কষ্ট হয়, আল্লাহর নাম বললে কষ্ট লাগে আপনাদের? অনেক যুবকরা দেখি রাস্তায় তার নেতার নামে স্লোগান দিয়ে গলা ফাটাই ফেলে, আল্লাহু আকবার বলতে পারে না। কিরে ভাই, এই কণ্ঠকে কে চেপে ধরলো? আল্লাহু আকবার এটি তো সেই স্লোগান যা ওমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মক্কায় সর্বপ্রথম যে মিছিল বের হয়েছিল, এটি মুসলমানদের ঈমানি চেতনার স্লোগান, ঠিক কি না? তবে কেউ কেউ আবার এই স্লোগান দিবে তো দূরের কথা, শুনলেই তার কেন জানি গোটা শরীরে এনার্জি সৃষ্টি হয়। আল্লাহু আকবার এই স্লোগান শুনলে এনার্জি সৃষ্টি হয় যাদের, আবু লাহাব আবু জাহালদের দূষর হচ্ছে তারা, এগুলাকে ধরে তারপর ল্যাবরেটরিতে নিয়ে এদের রক্ত পরীক্ষা করলে এদের শরীরে মানুষের রক্ত পাওয়া যাবে বলে আমার বিশ্বাস হয় না। আর পাওয়া গেলেও আবু জাহালের রক্তের ভাইরাস পাওয়া যাবে। আল্লাহু আকবার স্লোগান শুনলে তার এমন কাতুকুতু লাগে কেন? আল্লাহু আকবার এই স্লোগান তো মুসলমানদের ঈমানি চেতনার স্লোগান। আল্লাহু আকবার স্লোগান এটি হচ্ছে গণজাগরণের স্লোগান।
আল্লাহ আমাদেরকে কবুল করেন। সম্মানিত ভাইরা, কারবার কিন্তু ভালো হয়েছে। যাদের ঘুম টুম চলে গেছিল, যাদের ঘুম আসছিল, ঘুম টুম চলে গেছে, তাই না? সম্মানিত ভাইয়েরা, যেহেতু দীর্ঘক্ষণ আপনারা বসে আলোচনা শুনেছেন, সেজন্য আমি লম্বা চূড়া কোনো কথা বলবো না। আজকে তাড়াতাড়ি ছুটি হবে ইনশাআল্লাহ। তবে আপনারা যেভাবে উঠাউটি করেন, যারা উঠাউটি করে, জানি না শয়তান তাদেরকে কাতুকুতু দেয় কিনা। ওঠাউটি যে করবে আমি কিন্তু ধরে সোজা, তারপর এখানে বসাবো আমার পাশে। এবার আবার এই সুযোগ পাইয়া অনেকে কথা বলতেও পারে যে হুজুরের পাশে যাওয়ার তো সুযোগ আছে। পাশে না, একদম স্টেজের একটু কোনায় দাঁড় করায় দিবে, ঠিক কিনা? কথা বলা যাবে। শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। খুব চমৎকার একটি বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। আজকের আলোচনা থেকে আমরা সবাই উপকৃত হতে চাই কি চাই না? এখানে আলোচনা হবে কোরআন থেকে। আমার হাতে যে আপনারা গ্রন্থ দেখতে পাচ্ছেন, এই মহাগ্রন্থ নাজিল করেছেন কে? এই কিতাবের আলোচনা হবে। তবে এই কোরআনের আলোচনা শোনার আদব আছে। আদব আছে না নাই? এই কোরআনের আলোচনা শোনার আদব হচ্ছে দুইটা। জোরে কোন কয়টা? আমরা যদি কোরআনের আলোচনা থেকে বেনিফিটেড হতে চাই, আল্লাহর কালামের বাণী শুনে আমরা যদি উপকৃত হতে চাই, কি করা লাগবে? রব্বুল আলামিন কোরআনে কারিমে তা আমাদেরকে জানিয়েছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ লাহু, ফুললি কনসেন্ট্রেট হয়ে যাও, অমনোযোগী হয়ে পারস্পরিক কথা বলে পরিবেশ নষ্ট করে বিশৃঙ্খলা লাগিয়ে আল্লাহর কালাম শোনো না। আল্লাহর কালাম শোনার জন্য আদব আছে। ফার্স্ট অফ অল ফাসতামিউ লাহু, সর্বপ্রথম মনোযোগী হও। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিবেন, এভাবে আল্লাহর কালাম শুনলে ওই আলোচনা থেকে ফায়দা পাওয়া যাবে না। এখানে যেহেতু বসছেন, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হলো, আপনারাও কষ্ট করে এসেছেন, কিছু শিখে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে এক নাম্বার আদব, এই আদব শেখাচ্ছে মোল্লা না আল্লাহ? আল্লাহ বলছেন এক নাম্বার আদব হলো নীরব হয়ে যাও। সরি, এক নাম্বার আদব হলো ফাসতামিউ লাহু, কনসেন্ট্রেট হও, মনোযোগী হও। আর দুই নাম্বার আদব হচ্ছে ওয়া আনসিতু, কিপ সাইলেন্ট, নীরব হয়ে যাও, চুপচাপ হয়ে যাও। আল্লাহর কালামের আলোচনা যেই প্যান্ডেলে বা যেখানে হয়, সেখানে যে ব্যক্তি কথা বলে সে সরাসরি আল্লাহর সঙ্গে বেয়াদবি করে। কারণ আল্লাহর কালামের কথা শুরু হলে সেখানে আল্লাহর গোলামের কথার কোনো দাম আর থাকে না। এজন্য আল্লাহর কালাম শোনার জন্য দু নম্বর যে আদবের কথা বললাম, নীরব হয়ে যেতে হবে। দেখি আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন। আমি বলেছি কোরআন শোনার দুটা আদব আছে। এক নাম্বার কি বলছি? মাশাআল্লাহ, মনোযোগী হতে হবে। দুই নাম্বার কি বলেছি? এই দুটো কাজ যদি আমরা করতে পারি কিছুক্ষণ, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরেই আমার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুটো কাজ আপনারা করতে পারবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত বাবারা, সম্মানিত ভাইয়েরা, আজ এমন একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে কথা বলবো, যেই বিষয়টির সঙ্গে দুনিয়ার ম্যাক্সিমাম মানুষ জড়িত। এমন একটি টপিক নিয়ে কথা বলবো যেই বিষয়টার আমল মোটামুটি পৃথিবীর বেশিরভাগ মানুষের মধ্যে আছে। এই প্যান্ডেলের নিচে আমরা যারা বসেছি, আমাদের বহু মানুষের ভেতরে এই রোগ আছে, এই অভ্যাস আছে। সেই অভ্যাসটার নাম জুলম। অভ্যাসটার নাম কি? জুলম। জুলুম শব্দটা আপনারা আজকে নতুন শুনেছেন না আরো আগে শুনছেন? উঠাউটির টাইম শেষ, এখন যে উঠবে বুঝবো জালেমের কোনো পয়েন্ট মনে হয় তার সঙ্গে মিলছে। কঠিন বিপদ, কিন্তু এতক্ষণ উঠলেন না কেন?
কঠিন বিপদ। উঠা যাবে? 11টার মধ্যে ছুটি দিলে খুশি তো আপনারা? আচ্ছা, খুশি তো আপনারা? ইনশাআল্লাহ। যুলম শব্দটি আরবি। অবিধান বেত্তাগণ এর অর্থ করেছেন ওয়াদউ শাইই ফি গায়রি মাওদিহি, যা যেখানে রাখা দরকার তা সেখানে না রাখার নামই হচ্ছে যুলম। এবং আরবিতে এটাকে বলা হয় আল জাওর, অত্যাচার। অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, উৎপীড়ন। আবার কেউ কেউ বলেছেন এই যুলম অর্থ হচ্ছে আদামুল ইনসাফ, ইনসাফের বিপরীত, অর্থাৎ সুবিচার না করে কারো উপর অবিচার করার নাম যুলম। যে ব্যক্তি জুলুম করে আরবিতে তাকে বলা হয় জালেম। জালেম শব্দের অর্থ হচ্ছে আল জাইর, নির্যাতনকারী, অত্যাচারকারী, নিপীড়নকারী, উৎপীড়নকারী। পরিভাষায় বলা হয় মাইয়াজলিমুন নাসা বিলা হাক্কিন, যে ব্যক্তি না হক ভাবে অন্যায় ভাবে কারো উপরে জুলুম করে সে হচ্ছে জালেম। ঠিক তো কইলেন, একটু পরেই ঠিকওয়ালাদের ভেতরেই দেখবেন জালেম মিলে যাবে, কমন পড়বে। আপনি একটু উপেক্ষা করেন না। জালেম হচ্ছে 3 প্রকার। দুনিয়ায় যত কায়দায় মানুষ জুলুম করে, এই জালেমগুলো হচ্ছে 3 প্রকার। জুলম আরবি শব্দ, যে ব্যক্তি জুলুম করে তাকে বলা হয় জালেম, যার উপরে জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম। বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, তাহলে দুনিয়ায় মানুষ যত রকমের জুলুম করে সব জালেমগুলো কয় কাতারের অন্তর্ভুক্ত? মহিলার মতো জবাব না দিয়ে পুরুষ মানুষের মতো জবাব দেন। দুনিয়ার সকল জালেমরা কয় প্রকার? আরো জোরে বলেন। নাম্বার 1, আল্লাহর উপরে জুলুমকারী জালেম। নাম্বার 2, নাউজুবিল্লাহ পরে কইয়েন, নোট করে নিয়ে যান, এগুলো শেখার বিষয়। নাম্বার 2, 2 নাম্বার নিজের উপরে জুলুমকারী জালেম। 3 নাম্বার আল্লাহর সৃষ্টি এবং মানুষের উপরে জুলুমকারী জালেম। আপনারা অনেকেই ভাবতেন যে মানুষের উপর জুলুম করে সে জালেম, অথচ আমরা এখানে জালেম পাইলাম কয় প্রকার? কয় প্রকার? 3 প্রকার। আজ আমরা এই 3টা পয়েন্ট নিয়ে, মাত্র 3টা পয়েন্টের আলোচনা হবে। এই 3 প্রকার জালেমের পরিচয় আর এই 3 প্রকার জালেমের পরিণতি। ইউটিউবার ভাইরা যারা আছো, তোমরা আবার এই থাম্বনেলের মধ্যে এর তার ফটো আনিয়া এড করে আমার ফটোর সাথে এর করে দিও না। জালেম নিয়ে যে হুঙ্কার দিলেন হুজুর, যা বলছি তাই দিতে হবে ইনশাআল্লাহ। তাহলে দুনিয়ার সমস্ত মানুষরা যারা জুলুম করে, জালেম কয় প্রকার? একটু জোরে কোন, খেয়ে আসছেন আপনারা? পুরুষ মানুষের মতো বলেন, জালেম কয় প্রকার? দেখি কে মনে রেখেছেন। 1 নাম্বার কি বলেছিলাম? আল্লাহর উপরে জুলুমকারী জালেম। 2 নাম্বার নিজের উপরে জুলুমকারী জালেম। আর 3 নাম্বার আল্লাহর সৃষ্টি এবং মানুষের উপর জুলুমকারী জালেম। 1 নাম্বার জালেম হলো যে আল্লাহর উপরে জুলুম করে। প্রশ্ন হতে পারে, হুজুর মানুষ আবার আল্লাহর উপরে জুলুম করে কেমনে? আল্লাহর উপরে মানুষ কিভাবে জুলুম করে? এবার শুনেন, তার আগে আমার কথার জবাব দেন তো দেখি। আমাদেরকে সুন্দর করে পয়দা করে, সুন্দর করে বানিয়ে দুনিয়ায় যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তিনি আমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠান নাই। কি কারণে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠালেন? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্য। তার মানে হলো দুনিয়ায় মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে মানুষেরা গোলামি করবে কার? আর একটু জোরে বলেন, গোলামি হবে কার? আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষ পয়দা করেছেন, মানুষ সৃষ্টি করে পাঠিয়েছেন মানুষ যেন আল্লাহর গোলামি করে। কিন্তু এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যিনি সৃষ্টি করেছেন সেই মহান রবের ইবাদত বাদ দিয়ে, একত্ববাদী রবকে বাদ দিয়ে তার নিজের বানানো অনেক উপাস্যকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছে। কেউ বা আবার সূর্যকে, চন্দ্রকে, নক্ষত্রকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছে। কেউ বা আবার আগুনের পূজা করে অগ্নি পূজক হয়েছে।
সমস্ত মানুষের স্রষ্টাকে? আরো জুড়ে বলেন কে? যিনি দুনিয়ায় পাঠালেন তিনি জালালের ইবাদত হবে আমার, অথচ দুনিয়ায় অসংখ্য মানুষ সেই রবের গোলামি বাদ দিয়ে নিজেদের অসংখ্য মাবুদকে তারা গ্রহণ করে নিয়েছে। এই যে মানুষ পয়দা করলেন আল্লাহ, ওই আল্লাহর ইবাদত না করে দুনিয়ায় যত মানুষ একত্ববাদী রবের ইবাদত বাদ দিয়ে বহু খোদায় বিশ্বাসী কিংবা আল্লাহকে বাদ দিয়ে যারা এই বিভিন্ন জিনিসকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে, এই মানুষগুলো সরাসরি কার উপরে জুলুম করছে? আরেকটু জোরে বলেন, কার উপরে? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি দুনিয়ার সবচাইতে বড় জালেম কে? একজনের উত্তর হয়, একজন ভাই ঠিক বলছে। আমি এক মাহফিলে বলেছিলাম দুনিয়ার সবচেয়ে বড় জালেম কে? একজন কয় বুশের বাচ্চা বুশ, আরেকজন কয় এই যে কিছুদিন আগে প্রেসিডেন্ট একটা গেল আমেরিকার, নামটা জানো কি? ট্রাম্প। আমি বললাম না, ভালো করে বলেন দুনিয়ার সবচেয়ে বড় জালেম কে? এই পরিচয় কিন্তু কোরআনুল কারীমের ভেতরে রয়েছে। সাইয়েদনা লুকমান হাকিমের নাম আমরা অনেকে জানি। তিনি নবী ছিলেন না, কোনো পয়গাম্বর ছিলেন না। তাকে আল্লাহ তাআলা আল্লাহর তরফ থেকে হিকমা দান করেছিলেন এবং সাইয়েদনা লুকমান হাকিম তিনি তার ছেলেকে সুন্দর সুন্দর কিছু ওসিয়ত করেছিলেন। তার সেই ওসিয়ত আল্লাহর কাছে এত ভালো লেগেছে, তামাম দুনিয়ার মানুষের জন্য ওসিয়তগুলো কোরআনের ভেতরে কোড করে দিয়েছেন কে? আল্লাহ। সাইয়েদনা লুকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করতে গিয়ে সবার আগে এই শিরকের ব্যাপারে ওসিয়ত করে বলেছিলেন, বাবারে শিরক করো না, আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর সঙ্গে শিরক করা মানে আল্লাহর উপর জুলুম করা। আর আল্লাহর উপরে যারা জুলুম করে এটা সবচেয়ে বড় জুলুম। যেই ব্যক্তি সবচাইতে বড় জুলুম করে সেই হচ্ছে সবচাইতে বড় জালেম। সাইয়েদনা লুকমান হাকিম এই জন্য তার সন্তানকে সতর্ক করেছিলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সাইয়েদনা লুকমানের ওসিয়ত তুলে দিয়েছেন। সাইয়েদনা লুকমান হাকিম তার ছেলেকে বললেন, বাবারে আল্লাহর সঙ্গে শিরক করো না, আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরীক করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। শিরক কি সবচাইতে বড় জুলুম না ছোট জুলুম? তাহলে আল্লাহর ইবাদত বাদ দিয়ে যারা বিভিন্ন জিনিসকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে, যেহেতু শিরক বড় জুলুম, তাহলে দুনিয়ার মুশরিকগুলো হলো সবচেয়ে ছোট জালেম না বড় জালেম? তাহলে আমরা এক নম্বর জালিমের পরিচয় পেয়ে গেলাম, দুনিয়ার মুশরিকগুলো হলো সবচাইতে বড় জালেম। দুনিয়ায় যারা আল্লাহর সঙ্গে শিরক করে তারা হলো দুনিয়ার শ্রেষ্ঠ জালেম, দুনিয়ার বড় জালেম। এবার আমরা সবচেয়ে বড় জালেমের পরিচয় পেলাম, তার ডেস্টিনেশন আমরা কোরআন থেকে জেনে নেই। আল্লাহর উপর জুলুমকারী জালেমদের পরিণতি কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে এবার বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসায়ের 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু যেই লোক আল্লাহর সঙ্গে শিরক করে সে সবচাইতে বড় পাপের রচনা করে, কারণ শিরক হচ্ছে সবচাইতে ছোট পাপ না বড় পাপ? আপনারা বলবেন হুজুর প্রথম প্রকার জালেমের কাতারে আমরা নাই, এর ধরেন এজন্য উঠে গেছি। ধরেন, এই বসেন। এটা কি? এটা কি? এটা কি? হ্যাঁ, এবার আমার দিকে তাকান। অনেকে ভাবতে পারে হুজুর আপনি যে জালেম বলছেন 3 প্রকার, এই 3 প্রকারের মধ্যে প্রথম প্রকার কিন্তু আমাদের সঙ্গে মিলে নাই। আমরা এক আল্লাহ বিশ্বাস করি, তার মানে আমরা মুশরিক না মিয়া। আপনি এই বিশ্বাস করলেও আপনি তো উলুহিয়াত আর রুবুবিয়াতের ক্ষেত্রে শিরক করে ফেলেন। দেখা যায় নামাজে গিয়ে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনি বলেন এক আল্লাহর ইবাদত করেন, একজনের কাছেই চান, কিন্তু দেখা যায় নামাজ থেকে বের হওয়ার পরে জীবিত মানুষের কাছে, আবার কবরের পাশে গিয়ে অনেক মানুষ চায়, আছে না নাই? এই যে আপনি আল্লাহর সঙ্গে এভাবে শিরক করে ফেললেন, কথাবার্তার ভেতরেও আজকে শিরক ঢুকে গিয়েছে। কথাবার্তা অসংলগ্ন বলতে বলতে বলে সকল ক্ষমতার মালিক জনগণ,
এরকম বলে কি বলে না? অথচ এটা হচ্ছে কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কথা। আল্লাহ বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা কার? আবার সূরা মুলকের শুরুতে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতা কার হাতে? এভাবে আপনি ঈমান আনার পরে ঈমানের ঘোষণা দিয়েও যদি কথাবার্তায় কাজে কর্মে আপনার যদি শিরকের সংমিশ্রণ হয়ে যায়, তাহলেও কিন্তু আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে। এই জন্য আল্লাহ বলেছেন ঈমানদার যারা হয়েছে শিরক মুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমানের পথে চলো, ঈমানের ভেতরে শিরক ঢোকানো যাবে না। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। কথাটা কার? আল্লাহ বলছেন ঈমানদার তারা যারা তাদের ঈমানের সঙ্গে যুলম অর্থাৎ শিরকের মিশ্রণ ঘটায় না, ঈমান আনার পরে ঈমানের পথে চলে, ঈমানের ভেতরে শিরকের সংমিশ্রণ ঘটাবে যারা, আল্লাহর উপরে জুলুম করবে তারা। তাহলে আমি বলেছিলাম দুনিয়ার সমস্ত জালেমগুলো কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? এক নম্বর যারা আল্লাহর উপরে জুলুম করে। আমরা বলেছিলাম আল্লাহর উপরে মানুষ জুলুম করে কেমনে? এর এক নম্বর তরিকা হলো মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়ে কিংবা কথাবার্তা কাজে কর্মে আল্লাহর সঙ্গে শিরক করে যারা, দুনিয়ার সবচাইতে বড় জালেম হলো তারা। এদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শিরক করে আমি তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি, আর জাহান্নামের আগুন আমি তাদের জন্য ওয়াজিব করে দিয়েছি। শিরকের গুনাহ করবে যারা, জাহান্নামে যাবে তারা। তাহলে দুনিয়ার সবচেয়ে বড় জালেম হলো যে আল্লাহর সঙ্গে শিরক করে। এই শিরকটা ঈমান আনার পরেও শিরক হতে পারে কিনা? এই যে জিন্দাওয়ালি মুদ্দাওয়ালির কাছে গিয়ে যায়, আমার দেশে যত মাজার, দুনিয়ার কোথাও এত মাজার আছে বলে আমার জানা নাই। আপনাদের আশেপাশেই কিন্তু এমন কিছু কিছু থানা আছে ঘরে ঘরে মাজার আছে না নাই? অথচ কোরআনুল কারীমের ভেতরে, হাদিসের ভেতরে মাজার শব্দটা আছে আছে কবর, মাকবারা, এরকম শব্দ আছে। আমাদের পরিচিত সূরায় আল্লাহ বলেছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। অন্য আয়াতে আল্লাহ বলেছেন সুম্মা আমাতাহু ফাআকবারা। হাদিসের মধ্যে আছে কবর, কবর, মাকবারা। দেখেন নামটা কোরআনে হাদিসে নাই, নামের ভিতরে ভেজাল। এই জন্য ওইখানের কাজ কারবারের ভেতরে ভেজাল কম না বেশি? আরো জোরে বলেন। আমি গিয়েছিলাম খুলনায়, খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি, খুলনা বাগেরহাটে ওনার মাজার আছে না নাই? ঘটনা একটা বলবো। আমি বাগেরহাটে গিয়েছি, আসতেছি 60 গম্বুজ মসজিদের নাম শুনছেন তো আপনারা? তো 60 গম্বুজ মসজিদের পাশ দিয়ে আসতেছে, আমার সফর সঙ্গে একজন ছিলেন। উনি বললেন খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহির কবর এখানে রয়েছে। আমি বললাম তাই? তাহলে চলো আল্লাহর ওলির কবরটা একটু জিয়ারত করে যাই। কারণ এই বাংলাদেশে ইসলাম আমরা পেয়েছি উলিয়াদের মাধ্যমে, ঠিক কি না? এজন্য তাদের কাছে আমরা ঋণী, কম না বেশি? চিন্তা করলাম যেহেতু বাস দিয়ে যাচ্ছি, চলে একটু জিয়ারত করি। আমি তো গিয়েছি জিয়ারত করার ধান্দায়। আমি গিয়েছি জিয়ারত করতে, দেখিয়ে বেশ কয়েকজন এভাবে কপাল এরকম করতেছে। বললাম এটা কি করে? সাজদা দেয়। নাউযুবিল্লাহ, এটার নাম নাকি তাজিমি সাজদা। তা আমি আর কোনো কথা বলি নাই, আমি আমার জিয়ারত করে আল্লাহর ওলিকে সালাম দিয়ে আমি চলে আসতেছি। আসার সময় কারবার দেখি এক লোক মাইক দিয়ে বলতে যে হাঁস মোরগ যারা নিয়ে আসছেন এইদিকে দাঁড়ান, ওই লাইনে দাঁড়ান, এদিকে যান, ওইদিকে যান। তা আমি বললাম কি রে, খান জাহান রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তো এরা হাঁস মোরগ কালেকশন করে এরা কি ওনাকে কবরের ভিতরে ঢুকে খাওয়ায় নাকি? আমি বললাম ভাই এরা হাঁস মুরগের জন্য আলাদা লাইন করে, এগুলা কি? বলতেছে হাঁস মুরগ তো সব এখানে দিয়ে যায়। আমি বললাম এগুলো দিয়ে যে যায়, খায় কি? কবর থেকে উঠে কি উঠে রাতের বেলা খান নাকি? আমরা তো জানি কবরে জেনে চলে যান দুনিয়ার মানুষ, আর তাদের খাবারের ব্যবস্থা করতে হয় না। তাহলে এগুলো কেন? ওই যে বুঝেন না, সব ওই খাদেমের পেটের ভিতরে যায়। আছে না নাই? আমার বাড়ি তো সিলেটে, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির মাধ্যমে সিলেটবাসী মানুষ ইসলামের নেয়ামত পেয়েছে। এত অবদান ওনাদের।
ওনারা এই দেশে এসে মানুষের মাঝে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছেন। আরে আজ আল্লাহর ওলিদের কবরগুলোকে আমরা কি বানিয়ে ফেলেছি। আমার বাড়ি তো সিলেটে, দেখি ওনার কবরের আশপাশে বড় বড় ডেক। আপনারা এই এলাকায় ডেককে কি বলেন? দেখছি না, দেখছি। আপনারা সিলেটে গিয়েছেন, দেখছেন এগুলা কারবার? টাকা পয়সা দিতে দিতে এই ডেস্কগুলো ভরে যায়, তারপরে এগুলা খুলে। আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহি আলাইহি রাতের বেলা কবর থেকে উঠে তারপর সব টাকা পয়সা নিয়ে আসলে আবার কবরে চলে যায়, তা না? যায় কোথায় গেল? মাজারের ব্যবসা খুলেছে যারা, তাদের গুনাহের ভেতরে এই টাকা পয়সা গুলো তারা দিন দিন ঢুকায় পেট তরমুজের সাইজে বানাচ্ছে, ঠিক কিনা বলে? নবীজি এই দেশে আছেন, মদিনায় নবীজির রওজা শরীফে, সেখানে নবীজি শুয়ে আছেন। টাকা পয়সার কারবার আছে? গরু ছাগলের কারবার আছে? সোনা দানার কারবার আছে? আরে ভাই, কবরের মধ্যে যদি টাকা দেওয়া, পয়সা দেওয়া, গরু ছাগল দেওয়া জায়েজ হতো, পৃথিবীর মুসলমানরা টাকা পয়সা, সোনা দানা, গরু ছাগল না, বুকটা চিরে কলিজাটা বের করে নবীজির রওজা শরীফে রেখে আসতো। কবরের উপরে টাকা দেওয়া, পয়সা দেওয়া, গরু ছাগল দেওয়া, মান্নাত করে হারাম, শিরক এবং শিরক। দুনিয়ার সবচেয়ে বড় জালেম তারা, আল্লাহর সঙ্গে শিরক করে যারা, আল্লাহর সঙ্গে শিরক করবে যারা, জাহান্নামের আগুনে পুড়বে তারা। কথা মোল্লার না আল্লাহর? তাহলে আমরা 1 নাম্বার জালেমের পরিচয় পেলাম, আল্লাহর উপরে যারা জুলুম করে, এরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জালেম। 2 নাম্বার বলেছিলাম, 2 নাম্বার শ্রেণীর জালেম হলো যে নিজের উপরে জুলুম করে। মনোযোগ আছে আপনাদের? আমি কিন্তু আমার কথা ঠিক রাখবো, আপনারা কেউ উঠাউঠি করবেন না ইনশাআল্লাহ। 2 নাম্বার জালেম হচ্ছে যে নিজের উপরে জুলুম করে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর, নিজের উপর মানুষ জুলুম করে কেমন? আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামের জন্য? আল্লাহর গোলামি থেকে আমাদেরকে ফিরায় রাখার জন্য একজন সার্বক্ষণিক কাজ করে, তার নাম কি? শয়তান। তার নাম কি? এই শয়তান আমাদেরকে মাঝে মাঝে পাপের দিকে, গুনাহের দিকে ডাইভার্ট করে ফেলে। আমরা যদি তার ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলি, তার মানে আমরা তো করে নিজের উপর নিজেই জুলুম করে ফেলি। শয়তান তার এই ওয়াসওয়াসা শুরু করেছিল প্রথম থেকেই। বলেন তো দেখি, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। শয়তান কেমনে ওয়াসওয়াসা দিয়ে আদম আর হাওয়া আলাইহিস সালামকে ধোঁকায় ফেলেছিল, ঘটনা কি বলবো? খারাপ লাগতেছে তো আপনাদের? প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালাম, রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বানালেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন। ফেরেশতাদের সামনে এনে বললেন, তোমরা সবাই আমার বানানো আদমকে সাজদা দাও। একজন ছাড়া সকলেই সাইয়েদনা আদম আলাইহিস সালামকে সাজদা দিল। যে সাজদা দিল না তার নাম ইবলিস। তার নাম কি বলেন? আল্লাহ তাআলা বললেন, কি রে ইবলিস, সবাই তো আমার আদেশ মেনে সাজদা দিল, তুই কেন সাজদা দিলি না? ইবলিস তখন বলল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তুরাব। রব, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আর এই আদমকে মাটি থেকে পয়দা করেছো। আনা খায়রুম মিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ, আমি তার চাইতে সেরা, সুতরাং আমি কেন তাকে সাজদা দিব? আল্লাহ তাআলা তখন বললেন, আমার হুকুম মেনে সবাই আমার অনুগত হয়ে আমার আদেশ মেনে আদমকে সাজদা দিল। তোর এই অহংকারী ভাবের কারণে আমি আদেশ দিলাম, এখনই তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা। ইবলিসকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের হওয়ার আদেশ দিলেন, ইবলিস তখন বলল, ওগো আল্লাহ, জান্নাত থেকে আমাকে বের করে দিচ্ছে, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার কাছে আমার একটা আবেদন আছে। কি আছে? আরেকটু জোরে কম। আল্লাহ বললেন, তুই কি আমার কাছে চাস? ইবলিস তখন বলল, সূরা আরাফের 14 নম্বর আয়াত থেকে আল্লাহ তুলে দিয়েছেন। ইবলিস তখন বলল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। সে বলল, আল্লাহ, ডে অফ রিসারেকশন, পুনরুত্থান দিবস, কিয়ামতের দিন পর্যন্ত আমার হায়াত বাড়ায় দাও, আমার সুযোগ দাও। আল্লাহ বলেন, আচ্ছা এটাই তোর আবেদন, ঠিক আছে, যা। ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে অবকাশপ্রাপ্তদের কাতারে আমি শামিল করলাম, সুযোগ দিলাম তো। এবার ইবলিস সুযোগ পেয়ে কি করলো দেখেন। ইবলিস তখন সুযোগ পেয়ে আল্লাহকে চ্যালেঞ্জ করে বসলো। ইবলিস তখন বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাল
সিরাতাল মুস্তাকিম। ইবলিস তখন বলল, গো রব, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, ওই আদম এবং তার বংশধরদেরকে ধোঁকা দেওয়া, সোজা রাস্তায় চলতে বাধা দেওয়া হবে আমার প্রধান এবং প্রথম কাজ। আমি এদেরকে, তোমার এই সৃষ্টি, তোমার বানানো এই মানুষগুলোকে আমি এমন ভাবে ধোঁকা দেব, প্রতারণার জালে এমন ভাবে তাদেরকে আটকা বসে পড়েছিল। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস তখন বলেছিল, যেই আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছ, ওই আদম এবং তার বংশধরদেরকে ধোঁকা দেওয়া হবে আমার প্রধান এবং প্রথম কাজ। এদেরকে আমি আমার প্রতারণার জালে এমন ভাবে আটকাবো, এমন ভাবে ফাঁদে ফেলবো, সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে একেবারে জাহান্নামে নিয়ে আমি এদেরকে জাহান্নাম ভরে ফেলবো। এভাবে ইবলিস তার শয়তানি মিশন সেদিন থেকে শুরু করেছিল। আর প্রথম মিশনটাই সে শুরু করেছিল আমাদের বাবা আদমকে দিয়ে। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানানোর পরে, ফেরেশতাদের সামনে এই কাজ হওয়ার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ওগো আদম, তুমি আর তোমার স্ত্রী আমার এই জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো, কিন্তু খবরদার ওই গাছটার কাছে যেও না। যদি ওই গাছটার কাছে যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালিমদের কাতারে তুমি শামিল হয়ে যাবে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম দুজনেই জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করছেন। ইবলিস তো তার শয়তানি মিশন তখন থেকেই শুরু করেছিল। সে এবার তার প্রতারণার জাল আমাদের বাবা আদম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামের উপরে বিস্তার করলো। ধোঁকা দিয়ে দিয়ে, প্রতারণা দিয়ে দিয়ে ফাঁদে ফেলে আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল। এমনকি শেষ পর্যন্ত নিষিদ্ধ গাছের ফল আস্বাদন করালো। অবশেষে আল্লাহ তাআলা তাদের এই জুলুমের কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম দুজনেই নিজের উপরে জুলুম করার পরে দুনিয়াতে এসে তারা শত শত বছর ক্রন্দন করলেন। আল্লাহর দয়া হলো, আল্লাহ তাদেরকে তাওবার নিয়ম শিখালেন। তাওবার নিয়ম শিক্ষা দিয়ে আল্লাহ তাদেরকে বললেন, এবার আমার কাছে তোমরা যে জুলুম করেছো, জুলুমের জন্য এবার দোয়া করে মাফ চাও। কি সুন্দর দোয়া আল্লাহ শিখালেন, সেটা আবার কোরআনে আমাদের জন্য উঠিয়ে দিলেন, যেন আমরাও নিজের উপরে জুলুম করলে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ শিখালেন, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা আপনারা পারেন কিনা? সবাই পারেন কিনা? পারলে একটু সবাই উচ্চ কণ্ঠে মহব্বতের সাথে আমার সঙ্গে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি ফ্যান্টাস্টিক দোয়া আল্লাহ শিখালেন, রব্বানা যালামনা আনফুসানা, ও আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আমাদেরকে তুমি মাফ না করো, আমাদের উপরে রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী যখন তাওবা করে এই দোয়া করে মাফ চাইলেন, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিলেন। শুধু সুবহানাল্লাহ পড়লে চলবে না। এই ঘটনাটা কেন শোনালাম? আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় নিজের উপর জুলুম করে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা, আল্লাহ আমাদের উপর জুলুম করে ফেলেছে। তাহলে বোঝা গেল শয়তান এখনো আছে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, আছে না নাই? কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি বলেছেন, প্রত্যেক মানুষই গুনাহগার, গুনাহ কম বেশি সবাই করে, কিন্তু এই গুনাহগার মানুষগুলোর মধ্যে সবচাইতে ভালো তারা গুনাহ করার পর মাফ চায়, তওবা করে যারা। সুবহানাল্লাহ। নিজের উপরে জুলুম করে ফেললেন, এই জুলুমের পরিণতি কেউ যদি মাফ না চেয়ে তওবা না করে মারা যায়, শাস্তি দিবেন কে? আর জুলুম করার পরে যদি বান্দা তওবা করে ফেলে, মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। কথা কার?
আল্লাহ বলছেন যেই ব্যক্তি খারাপ কাজ করে ফেলবে, ওয়াই আমাল সুআন, যে ব্যক্তি কোনো খারাপ কাজ করে ফেলবে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপরে জুলুম করে ফেলবে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপরে আল্লাহর কাছে যদি ইস্তিগফার করে তওবা করে মাফ চায়, ইয়াজিদিল্লাহ, তাহলে সে তার আল্লাহ, সে তার রবকে পাবে গফুরুর রহিমা, ক্ষমাশীল হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা নিজের উপরে জুলুম করে ফেলেছি, আমরা যদি আমাদের ভুলগুলো বুঝতে পেরে তওবা করে আল্লাহর কাছে মাফ চাই, আমাদেরকে মাফ করে দিবেন কে? তাহলে 2 নম্বর জালেমের পরিচয় আমরা জানলাম যে নিজের উপরে জুলুম করে তওবা না করে মারা গেলে সিদ্ধান্ত নেবেন কে? আর যদি কেউ তওবার মতো তওবা করে তাহলে তাকে মাফ করে দিবেন কে? এবার দেখেন 3 নম্বর প্রকারে চলে আসছি। কিও কালো সুইটার কি হয়েছে? কোনটা মিলছে নাকি? জালেম হলো কয় প্রকার? আরো জোরে পুরুষ মানুষের মতো আওয়াজ দেন। জালেম কয় প্রকার? 1 নম্বর আল্লাহর উপর জুলুমকারী। পরে শব্দটা বলেন, জালেম আল্লাহর উপরে জুলুমকারী। জালেম পরিণতি কোথায়? 2 নম্বর নিজের উপরে জুলুমকারী জালেম। নিজের উপরে আমরা যারা জুলুম করেছি মাফ করে দিবেন কি? আল্লাহ। শর্ত হলো তাওবা। শর্তটা কি? 3 নম্বর প্রকারে আসছি। এবার আর উঠলে আমিও আর কিছু বলবো না, উঠলে মানুষই বলবে বুঝছি গিরায় লাগছে। একেবারে শেষ সময় আসছেন তো। 3 নম্বর হলো যে আল্লাহর সৃষ্টি এবং মানুষের উপরে জুলুম করেছে ও জালেম। প্রশ্ন হলো হুজুর, মানুষের উপরে মানুষ আবার জুলুম করে কেমনে? বলবো, আমরা মনে হয় মানুষকে গালি দেই না, মুখটা খুব ভালো আমাদের। এই যে আপনি এক ভাইকে গালি দিলেন, আপনি তার উপর জুলুম করে ফেললেন, তাহলে কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে গালি দেয় তাহলে সে তার আরেক ভাইয়ের উপরে জুলুম করে বসলো। আমাদের মুখ এমন খারাপ, সুযোগ পাইলে আমরা সারাদিন গালিগালাজ করি, আছে না নাই? গালি দিয়ে অনেকে আবার কয় ভাইরে আজকে মুখের একেবারে জ্বালাটা মিটছে, খুব গালি দিয়েছি। মনে রাখবেন, উপরের দিকে থুতু দিলে নিজের উপরেই পড়বে, উপরের দিকে থুতু মারলে কার উপরে পড়বে? ঠিক তেমনি ভাবে নবীজি বলেছেন, একজন মানুষ যখন গালি দেয় তখন গালিটা আগে তার নিজের উপরে পড়ে। গালি দেওয়ার আগে বুঝে দিয়ে। আবার অনেকে আছে, অনেকের গীবত করে, মানুষের গীবত করে, আছে না নাই? তো গীবত যে করে সেও তার ভাইয়ের উপরে জুলুম করে ফেলে। আবার অনেকে আছে মানুষকে নিয়ে ঠাট্টা মস্করা করে, মন্দ নামে নাম বিকৃত করে ডাকে, আছে না নাই? আল্লাহ সাবধান করে দিয়ে সূরা হুজুরাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, খবরদার কেউ যেন কাউকে নিয়ে ঠাট্টা উপহাস না করে। ঠাট্টা উপহাস আমাদের মধ্যে আছে না নাই? ঠাট্টা করে বলে কিরে মটকা, লোকটা একটু মোটা, এখন ঠাট্টা করে উপহাস করে বলে কিরে মটকা। এই যে ঠাট্টা উপহাস করে আরেকজনকে মটকা বললেন, তার উপরে জুলুম করে বললেন, তার উপর আপনি জুলুম করে ফেললেন। আমি কিন্তু সিরিয়ালে আসতে জাগাচ্ছি, শুরু খুব ভালো করে শোনেন। আবার কোনো মানুষ চিকন, ঠাট্টা উপহাস করে বলে কিরে চিকনা, আছে আছে। এরপরে দেখা যায় আরো তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে কই কিরে আবুল, কিরে মফিজ, মফিজ, কিরে রোহিঙ্গা, এরকম বলে। এইভাবে যে আপনি মানুষকে তুচ্ছ করে কথা বলেন, তার মানে আপনি মানুষের উপর জুলুম করে ফেলেন। আবার অনেকে দেখা যায় মানুষের নামটা বিকৃত করে ডাকে, আছে না নাই? আল্লাহ বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার মানুষের নাম ভেঙে নাম বিকৃতি করে ডেকো না। বাপ নাম রেখেছে জামাল, কয় কিরে জামাইল্লা, নাম রাখছে কামাল, কয় কিরে কামাইল্লা, আছে না নাই? আল্লাহ বলেছেন, যারা ঈমান এনেছো শোনো, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। তুমি ঈমান এনে ঈমানদার দাবি করে তারপরে মানুষের এইভাবে নাম বিকৃত করে ডাকা, তারপরে মানুষকে কটু কথা বলে, তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে, এগুলো সব জুলুম। আল্লাহ জন্য বলেছেন এই কাজগুলো করে ওয়ামাল্লাম ইয়াতুব
الذنوب فأولئك هم الظالمون। এই কাজ করে তওবা না করে যে মারা যায় সে জালেম হয়ে মরে যায়। কি হয়ে মরে? আল্লাহ যদি বলেন কি হয়ে মরে? দেখেন এত বাহিরের কথা বলার কি দরকার? আমরা পরিবারে একজন আরেকজনের উপর জুলুম করে ফেলি। দেখা যায় বাপ মা নিজের সন্তানের উপরে জুলুম করে। আমরা অনেক জায়গায় মাহফিলে গেলে মা বাপ বলে হুজুর এত ওয়াজ করে কি লাভ, একটু মা বাবার খেদমতের ওয়াজ করেন, কারণ আমাদের পোলাপাইন আমাদের কথা শুনে না, আমাদের ছেলে মেয়ে আমাদের কথা শুনে না। একটা উদাহরণ আমার মনে পড়ছে, বলবো। এক এলাকায় এক বেকুব, আপনারা কি বেকুব বলেন না অন্য কিছু বলেন? এক এলাকায় এক বেকুব একটা ফলের গাছও লাগায় নাই, আশা করে বসে আছে অনেক ফল সে খাবে। গাছ না লাগিয়ে গাছের ফল খাওয়া যেমন বুকামি, গাছ না লাগিয়ে যেমন ফলের আশা করা বুকামি, ঠিক তেমনি ভাবে সন্তানের হক আদায় না করে সন্তানের কাছ থেকে খেদমত পাওয়ার আশা করাও বুকামি। এজন্য বলেছি কিসের মা বাপের ওয়াজ? ওয়াজ পাল্টায় দেন, উল্টা করে দেন ওয়াজ। আগে ওয়াজ করেন মা বাপ যেন আগে সন্তানের হক আদায় করে। সন্তানের হক যে মা বাপ আদায় করে, আল্লাহর কসম আমি চ্যালেঞ্জ করে বলছি, ওই মা বাপের সঙ্গে সন্তান কখনো খারাপ আচরণ করবে? সন্তানের একটা হক আদায় করেন নাই, ভালো একটা নামও রাখেন নাই, নাম রেখে তুই যে মন্টু বল্টু ছন্টু মিন্টু আসতে না নাই। এখানে আবার কমন পড়লে সে যেন রাগ না করে। এক জায়গায় বলছে কয় হুজুর আপনি দেখে একদম আমারে কমন ফলাই দিছে, ওয়াজ কি আমারে করলেন নাকি? সন্তানের সুন্দর একটা নাম ওরা কেনা, নাম রেখেছে সন্তানের সাগর, মেয়ের নাম রাখছে নদী। সাগর বড় হয়ে টি শার্টে লিখছে সাগরের বুকে নদী। নাম রাখার কারবার দেখছেন? এ ছেলে একটার নাম রাখছে সাগর, মেয়ে একটার নাম নদী। এখন যদি এই বেটারে, এই লোকটারে যদি আল্লাহ আরো কিছু কুলামাইয়া দেয়, আগের গুলার নাম রাখছে সাগর নদী, পরের গুলার নাম হওয়ার সম্ভাবনা আছে খাল বিল পুকুর নদী কুয়া। কি বলেন, এমন হইতে পারে না? আবার আর একজন ছেলের নাম রাখছে তুফান। কিন্তু এখানে তুফান আছে নাকি কেউ? হ্যাঁ আছে, থাকলে চুপ। কারণ আমি তার বাপকে বললাম কি ছেলের নাম তুফান রাখছেন? কয় হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা। আমি বললাম মানে বুঝলাম না। কয় তুফানের সময় হয়েছে এই জন্য নাম রাখছি তুফান। আবার মেয়ের নাম বৃষ্টি, কিও আছে নাকি? হ্যাঁ রে বাপরে বাপ, এ তো মেয়ের খবর থাকে কেমনি আপনাদের কাছে? হ্যাঁ কালেকশন ভালো না? তো বললাম বৃষ্টি মেয়ের নাম রাখছেন করো। কয় হুজুর এইটা অবস্থা বুঝে ব্যবস্থা নিছি, বৃষ্টির সময় হয়েছে এই জন্য বৃষ্টি। বললাম ভাই আপনার কারবার তো দেখে অবস্থা বুঝে ব্যবস্থা। এখন তুফানের সময় হয়েছে বলে যদি তুফান হয়, বৃষ্টির সময় হয়েছে বলে যদি বৃষ্টি হয়, তাহলে বজ্রপাতের সময় জন্ম নিলে কি নাম রাখবেন? ঠাডা পড়ছে। কারণ আপনি তো অবস্থা বুঝে না ব্যবস্থা নেন। অথচ নবীজি বলেছেন তাসাম্মু বিআসমাইল আম্বিয়া, নবীদের নামের সঙ্গে মিলিয়ে ছেলেগুলোর নাম রাখো। সাহাবীদের নামের সঙ্গে মিলিয়ে ছেলেগুলোর নাম রাখো। তাহলে ছেলেগুলোকেও নবী আর সাহাবীদের মতো চরিত্রবান বানায় দিবেন কি? না হলে আলেমদের সঙ্গে পরামর্শ করে নাম রাখেন। ছেলে মেয়েদের নাম আলেমদের সঙ্গে পরামর্শ করে রাখেন। বাবারে আপনার ছেলে মেয়ে আপনার খেদমত করবে কেমনে? আপনি তো তার হক আদায় করেন নাই, তাকে তো আপনি কোরআন হাদিস শিখান নাই। আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করিয়েছেন, তাকে আপনি বারেট ল পাস করিয়েছেন, এলএলবি এলএলএম শেষ করিয়েছেন, এমবিবিএস ডক্টর বানিয়েছেন। আপনি তাকে অ লেভেলে পড়িয়েছেন, এ লেভেলে পড়িয়েছেন, সায়েন্স কমার্সে পড়িয়েছেন। আপনি পড়ান না, অসুবিধা তো নাই, কিন্তু আপনি আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এবিসিডি অ আ ক খ শেখাবেন, পরে আলিফ বা তা থা শেখাবেন আগে। নইলে দেখবেন আলিফ বা তা থা না শিখে যদি ডাক্তার হয়, এমন ডাক্তার হবে কসাইগিরি করবে, আর সুযোগ পাইলেই আপনারে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কিন্তু ডাক্তার বানিয়েছেন, ডাক্তার বানানোর আগে ছেলেটাকে যদি ছোটবেলায় কোরআন শিখান, ডাক্তার হবে, মানুষের জন্য সেবা করবে, মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখবে। ইঞ্জিনিয়ার যে ছেলেটাকে বানাচ্ছেন, বানান কোনো অসুবিধা নাই, কিন্তু সবার আগে কোরআন শিখান। আপনি তাকে বারেট ল করাবেন, বিবিএতে পড়াবেন, অসুবিধা নাই, ইএলএল এ পড়াবেন,
ফার্মাসিতে পড়াবেন, ত্রিপলিতে পড়াবেন, যে কোনো ডিপার্টমেন্টে পড়ান, কোনো অসুবিধা নাই। এ লেভেলে পড়ান, ইংলিশ মিডিয়ামে পড়ান, অসুবিধা নাই। কিন্তু সবার আগে কি শেখাতে হবে? যদি সবার আগে কোরআন না শেখান, মনে রাখবেন বৃদ্ধাশ্রম আপনার মতো কপাল পোড়ার জন্য অপেক্ষা করছে। আমি জীবনে কোনোদিন শুনে নাই কোনো আলেম তার মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখেছে। আপনারা শুনছেন? কথা কন না কেন? শুনছেন? কিন্তু বহু ডাক্তার রাখছে, আছে না নাই? ইঞ্জিনিয়ার রাখছে, আছে না নাই? বহু ব্যবসায়ী রাখছে, আছে না নাই? এই যে আলেমরা কেন মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখে না? কারণ আল্লাহর কোরআনটা সে শিখেছে, পড়েছে, সেখানে সে জেনেছে ওয়াকুল লাহুমা কওলান কারীমা। ওখানে সে পড়েছে, আল্লাহ বলেছেন খবরদার তোর মা বাবার সঙ্গে মার্জিত ভাষায়, ভদ্র ভাষায় বিনয়ী হয়ে কথা বল। আদেশটা কার? আপনি যদি আপনার ছেলেকে মেয়েকে কোরআন না শিখান, আপনার মতো কপাল পুরা বাপ সারা জীবন ছেলে মেয়েদের হাতে কিন্তু জুলমের শিকার হবে। এখন পরিবারের মধ্যে জুলুম চলছে। আমি বলছিলাম এই পয়েন্টটা বলতে গিয়ে তো কথা আসলো, নিজের মা বাপ, দেখা যায় মা বাপ তার নিজের সন্তানের উপর জুলুম করছে, সন্তানের হক আদায় না করা সন্তানের উপর জুলুম। এরপরে দেখা যায় সন্তানের হক আদায় করেও কিছু কুসন্তান মা বাবার খেদমত করে না, তার মানে ওই সন্তান তার মা বাবার উপরে জুলুম করছে। খবরদার যুবক ভাইরা, ছাত্র ভাইরা, মা বাপ যারা পেয়েছো, যাদের মা বাপ এখনো বেঁচে আছে, দামি নেয়ামত পেয়েছো। এত দামি নেয়ামত জান্নাত তালাশের জন্য ঘরের বাইরে যাওয়া লাগবে না, কারণ মায়ের পায়ের তলায় আল্লাহ তোমার বেহেশত রেখে দিয়েছে। ওই মা বাবার খেদমত করেন। মা বাপ পুরো মানুষ, এখন আর নিজের হাতে খেতে পারে না, একটু খাওয়ায়া দেন। আর সব কথা তো আপনি ভুলে গিয়েছেন, ছোটবেলায় কান্না করা ছাড়া আপনার মুখের কোনো ভাষা ছিল না। আপনার মা বাবা আপনাকে মুখে তুলে খাইয়ে দিয়েছে। হালকা একটু জ্বর হলে আপনার বাবা আপনাকে নিয়ে ডক্টরের কাছে, মেডিকেলে দৌড়াইছে। এখন দেখা যায় আপনার বাবা অসুস্থ, একটু ডক্টরের কাছে নিয়ে যায় না, আছে না নাই? বাবা বুড়ো মানুষ, বিছানায় শুয়ে আছে, পেশাব পায়খানার জন্য ওয়াশরুমে যেতে পারে না, বিছানায় একটু পেশাব করে দিলে তারপর রাগ করে। কপাল পোড়া সন্তান তুমি যে ছোটবেলায় তোমার মা বাবার কুলে কত প্রস্তাব করেছো, তখন তো মা বাবা কখনো রাগ করে নাই, ঠিক কিনা? কম খবরদার যুবক ভাইদেরকে বলবো, মা বাবার সঙ্গে জুলুম করো না, মা বাবার খেদমত করো। নবীজি বলেছেন মা বাবা তোমার জন্য জান্নাত, হুমা জান্নাতুকা হুমা নারুকা। এই মা বাবা তোমার জন্য জান্নাত, খেদমত করলে জান্নাত পাবা। আবার এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবার সঙ্গে যদি অসদাচরণ করো, জুলুম করো, জাহান্নাম ছাড়া গতি থাকবে না। তাহলে নিজেদের পরিবারের ভেতরে আজকে জুলুম কম না বেশি? স্বামী তার স্ত্রীর উপর জুলুম করছে, বউয়ের সাথে সুন্দর করে কথা বলে না, টাইম দেয় না, তার সঙ্গে একটু ভালোবেসে কথা বলে না, তাহলে ওই স্বামী তার নিজের স্ত্রীর উপর জুলুম করছে। আবার স্ত্রীও তার স্বামীর উপরে জুলুম করছে। দেখা যায় স্ত্রী তার স্বামীকে ঠিক মতো টাইম দেয় না, আবার ভাই বোনের উপর জুলুম করছে। আবার দেখেন জুলুম করতে করতে বিশেষ করে বর্তমান সমাজের চিত্র হলো এমন, মা বাবারা সন্তানদের উপরে এমনভাবে জুলুম করছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় এক বাবার 4 ছেলে 2 মেয়ে, সম্পদ আছে 20 শতক। জোরে কোন কয় শতক? আরো জোরে কোন কয় শতক? খুব সুন্দর হিসেব করে 4 5 20, 4 ছেলেকে 5 শতক করে দিয়েছে, আর মেয়েদেরকে কিছু দেয় নাই। বিয়ের সময় কয় মা গো তোরে বাপ আব্বু শুধু দোয়া দিয়ে দিলাম। আমার মা বোনরা যারা শুনতেছেন বলবেন আব্বা দোয়া ন লাগিব, জিনিসটা আগে দিয়া দেন। দোয়া লাগবে না, জিনিস দেন। এটা আপনার মেয়ের হক। দেবিদ্দারের বাবারা যারা মেয়ে সন্তানের মালিক হয়েছেন, শোনেন, যদি আপনি সম্পত্তিতে মেয়েকে ভাগ না দেন, আপনি যত বড় হাজী সাহেব আর যত তাহাজ্জুদ গুজারি হন না কেন, কিয়ামতের দিন আপনি জালেমের কাতারে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। জুলুমের হিসাব ভালো করে শুনেন। পরিবারে এরকম জুলুম চলছে, আবার ব্যক্তিতে ব্যক্তিতে জুলুমের কথা তো আগেই বলেছি। তারপরে আমরা অনেক সময় আমাদের অধীনস্থ লোকদের উপরে জুলুম করি। দেখা যায় আমরা আমাদের চাকর বাকরের উপরে জুলুম করি, সাধ্যের বাইরে বুঝা চাপিয়ে দিই, কাজ চাপিয়ে
চাপিয়ে দিই, আবার ঠিক মতো মজুরি দেয় না, এরকম আছে না নাই? নবীজি বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তাকে মজুরি দিয়ে দাও। নবীজি আরো সাবধান করে বলেছেন যারা যারা শ্রমিককে ঠিক মতো মজুরি দেয় না, শ্রমিকের উপরে যারা জুলুম করে, কিয়ামতের দিন ওই জালেমের বিরুদ্ধে আমি নবী নিজেই দাঁড়াবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা অনেক সময় জুলুম করে মানুষের জায়গা জমি দখল করে নিয়ে আসে না নাই? আর ক্ষমতা একটু পাইলেই তো চাঁদাবাজি আরো বাড়ে, মানুষের জায়গা জমি দখল এগুলো আসে না নাই? অবশ্য দেবিদ্বারে মানুষের জমির আইল ঠেলা ঠেলি জমিন দখল নাই। আওয়াজটা যেমনি দিচ্ছেন তার মানে এলাকায় রূপটা বেশি আছে। ভূমিদস্যু যারা মানুষের জায়গা জমি দখল করছে, তারা ভালো করে শুনে না। বুখারী আর মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন মান ইকতাতা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াকাহু আল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষের অর্ধ হাত জমি দখল করবে, কিয়ামতের দিন আল্লাহ ওই জালেম লোকটার গলার মধ্যে 7 তবক জমিন ঝুলাইয়া দিবে। 7 তবক জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন কে? আবার অনেকে আছে জুলুম করতে করতে এতিমের মাল সম্পদ খেয়ে ফেলে, অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ, জনগণের ধন সম্পদ হরণ করে, আসে না নাই? কথা বলেন, আসে না নাই? আল্লাহ সাবধান করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, খবরদার, সাবধান, অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করো না। এখন একটু সুযোগ পাইলেই অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করে এমন অবস্থা, এমন চিত্র সমাজে কম না বেশি? বিশেষ করে ক্ষমতা পাইলে এই চিত্র আরো বেশি দেখা যায়। দেখা যায় একটু ক্ষমতা পাওয়ার পরে জনগণের সম্পদ এমন ভাবে চুরি করে, আমরা তো টেবিলের নিচে জুতা রাখি, খাটের নিচে জুতা রাখি, আর এই শেষরা চোরগুলো সুযোগ পাইলে তেল চুরি করে খাটের নিচে তেল জমায়া রাখে। অন্যায়ভাবে এভাবে জনগণের সম্পদ চুরি করে যারা জালেম হলো তারা। ঠিক তো কইলেন, কামটা তো আবার আপনারাই ঘটান। ইলেকশন যখন আসে মানুষের দাম গরু ছাগলের চাইতে বাড়ে না কমে? একটা ছাগল বাজারে 5,000 টাকার চাইতে কমে আপনি পাবেন না, কিন্তু ইলেকশন যখন আসে মানুষগুলো গরু ছাগলের চাইতে আরো তাদের দাম কমিয়ে ফেলে 500 টাকায়ও বিক্রি হয়ে যায়। নইলে এরা সামান্য চেয়ারম্যান হওয়ার জন্য অনেকে কয়েক কোটি টাকা খরচ করে ফেলে। আরে ভাই, 5 বছরে তার বেতন একসাথে মিলালেও 8-10 লাখ হয় না? তো 4 কোটি টাকা খরচ করেছে কেন? আপনাদের জন্য যে বরাদ্দগুলি হয় চুরি করে তার গোদাম ভরার জন্য, ওই নিয়তেই সে আপনাদেরকে কিনে ফেলেছে। আরে বাপরে বাপ, কি ঠিক? ঠিক হইলে এটা হয় কেমন? আমরা যদি আল্লাহওয়ালা মানুষগুলোকে আমাদের মাথার উপরের ছায়া হিসেবে পেতাম, ধন সম্পদ হরণ হওয়া, চুরি হওয়া তো দূরের কথা, আসমান থেকে শুধু রহমত নাজিল হতো। ঘটনা একটা মনে পড়ছে, বলবো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি কি ছোটখাটো কোনো সমাজ শাসন করেছেন নাকি অর্ধ পৃথিবী শাসন করেছেন? অর্ধ পৃথিবীর শাসন করতেছিলেন। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে তিনি একবার ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। তখন বলেন তো এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? মোমবাতি জ্বালিয়ে তিনি কাজ করছেন। কিও মানুষের তেল নেওয়ার অভ্যাস আছে নাকি? ধরেন না কেন? কি ধরছে? এবার ভালো করে শুনেন, মোমবাতি জ্বালিয়ে তিনি কাজ করছেন। এমন সময় তার কিছু রিলেটিভ, তার কিছু আত্মীয় স্বজন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য দরজায় নক করলেন। তিনি তাদেরকে দরজায় থামিয়ে দিলেন, বললেন একটু ওয়েট করো, অপেক্ষা করো। এবার তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আর একটি মোমবাতিতে আগুন জ্বালালেন। এরপরে এদেরকে বললেন এবার তোমরা ভেতরে আসতে পারো। এরা যখন ভেতরে আসলো, কিউরিসিটি চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো একটি মোমবাতি প্রজ্বলিত ছিল, কি কারণে সেটা ফু দিয়ে নিভিয়ে নতুন আর একটি মোমবাতিতে আগুন ধরালেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা আসার আগে আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের জন্য কাজ করছিলাম। তোমরা যখন আসলে মনে মনে ভাবলাম তোমরা তো আমার আত্মীয় স্বজন, হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এখানে এসেছো। চিন্তা করলাম রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে ব্যক্তিগত কথা বললে
করলে রাষ্ট্রের আমানতের খেয়ানত হবে, জনগণের সম্পদ হরণ হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই ভয়ে আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে দিয়েছি। এমন যদি হতো আমাদের নেতা হতো মোরেরই মতো, হতো আবু বকরের মতো। চাই কি চাই না? আরে বলেন, এমন যদি হতো আমাদের নেতা হতো মোরেরই মতো, হতো আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘরে ঘরে দেখত কি কেউ আছে অনাহারে। আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো মোরেরই মতো, হতো আবু বকরের মতো। ঠিক কিনা? আজ শেষরা চোর আর চামারদেরকে আমরা আমাদের মাথার ছায়া বানিয়েছি বলে আমাদের ঘাট থেকে দুঃখ দুর্দশার বোঝা নামছে না। আপনারা যখন ঠিক হবেন তখন সব ঠিক হবে। মসজিদের ইমাম রাখার বেলায় তো কত কিছু করেন। বলেন, যে ইমামের তেলাওয়াত শুদ্ধ না তারা ইমাম রাখবেন? যে ইমামের বউ পর্দা করে না তাকে আপনি ইমামতিতে রাখবেন? 400-500 মানুষের ইমাম রাখার ক্ষেত্রে আপনি এত সচেতন। এই নামাজ তো সব কিছুর শিক্ষা দেয়। একজন মুসলমান একজন অযোগ্য ইমামের পেছনে যেমন নামাজ পড়তে পারে না, ঠিক তেমনি ভাবে একজন সত্যিকারের মুসলমান সস্তা চোর চামার ডাকাত সন্ত্রাসকে তার সমাজের নেতা বানাতে পারে না, পারে না। ঠিক তো কইলেন, কারবার তো এইভাবেই ঘটে না। আল্লাহ আমাদেরকে হেদায়াত দেন। তাহলে অন্যায়ভাবে মানুষের সম্পদ চুরি করে যারা জালেম হলো, আবার ব্যবসা বাণিজ্য করে অনেকে কাস্টমারের উপর জুলুম করে, কাস্টমারের উপরে অনেকে দেখা যায় জুলুম করে ফেলে। দেখা যায় যখন জিনিস বিক্রি করে ভালো জিনিসের সাথে ভেজাল জিনিস মিশায় দেয়। অবশ্য দেবিদ্বার এগুলো নাই। ইলিশ নিয়ে আসছে, সামুদ্রিক ইলিশ, বিক্রির সময় কাস্টমারকে বলে, ভাই চাঁদপুরের রূপালী তাজা ইলিশ আছে না নাই? কামটা কি ভালো না খারাপ? ধোঁকাবাজি। এরপরে দেখা যায় সবজি হচ্ছে দেবিদ্বারের কোনো এলাকার, এবার তার জিনিসের মানটা বাড়াবার জন্য কই উত্তরবঙ্গ থেকে নিয়ে আসছি একদম টাটকা ভালো জিনিস। এরপরে দেখা যায় সবজি বিক্রেতা সবজি বিক্রি করছে, উপরে ভালো সবজি রেখেছে, নিচের গুলা কিন্তু ভালো না, আছে না নাই? বাকিরে ফিটফাট ভেতর দিয়ে দেখবেন মাছ কিনতে গেলে অনেক সময় দেখা যায় টেকনিক করে উপরে মাছ রাখছে ভালো, নিচের গুলা খারাপ, আছে না নাই? আপনাদের কথা কি বলতাম, আমার সঙ্গে এরকম কয়েকবার হয়ে গেছে। দেখলাম উপরে নড়াচড়া করে, খুব একটা খেয়াল করে নাই, ভাবছি মনে হয় ভালো হবে, কয় হুজুর একদম ভালো, আনার পরে কয় ভিতরে সবগুলা পচা ছিল, আছে না নাই? এই যে ব্যবসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করা, এটাও জুলুম। নবীজি বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ব্যবসার মধ্যে মানে ব্যবসায়ী হওয়া দূরের কথা, এ আমার উম্মতের কাতারেও শামিল হতে পারে না। সে আমার উম্মত নয় যে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে। আবার মিথ্যা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া, তার উপরে জুলুম। সুতরাং যারা মিথ্যা সাক্ষী দেয় তারাও জালেম। এখন মিথ্যা সাক্ষী নাই, আছে? মিথ্যা সাক্ষী আছে। মিথ্যা সাক্ষী দিতে দিতে আমরা এত নিচে নেমে গিয়েছি, হাজার হাজার মিথ্যা সাক্ষী দিতে দিতে আমরা এতটা নিচে নেমে গিয়েছি। যুগের পর যুগ যারা কোরআনের বাণী বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য আমরা দিয়েছি। মিথ্যা সাক্ষ্য যারা দেয় তারাও জালেম। এক কথায় মানুষের উপরে যারা অন্যায়ভাবে না হোক কিছু করে, সে হচ্ছে জালেম। এবার প্রশ্ন হলো, হুজুর এই জাতের জালেমের পরিণতি কি? জালেম বলছিলাম কয় প্রকার? 1 নম্বর শ্রেণীর জালেম ছাড়া বাকি 2 প্রকারের মধ্যে এই মানুষের উপর জুলুমকারী জালেমরা হলো নিকৃষ্ট, আছে না নাই? আরেকটা ঘটনা আমার মনে পড়ছে, খুব সুন্দর, বলবো? তবে আমি কিন্তু আমার ঘটনাগুলো শোনাই কুরআন হাদিস থেকে, তাই না? শুনেন, এই ঘটনাটা আসছে মুসলিম শরীফে এবং তিরমিজি শরীফে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনাদের রিয়েল শ্রোতা, এটা বুঝাই যায়, চেহারা দেখলেই বোঝা যায়।
নবীজি একদিন সাহাবীদের সঙ্গে বসে আছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মাল মুফলিস। নবীজি বললেন, মুফলিস কে, তোমরা কে চেনো নাকি? কি জিজ্ঞেস করে? মুফলিস, মুখলেস মনে করেন না, আমরা মুখলেস উদ্দিন নাম আছে না? নবীজি বললেন, মুফলিস কে তোমরা চেনো? মুফলিস আরবি শব্দ, মানে হচ্ছে অসহায়, নিঃস্বকে। নবীজি বললেন, সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, বলে আমার সাহাবীরা বলো তো সবচেয়ে অসহায় কে, নিঃস্ব কে? আচ্ছা, আমি যদি আপনাদেরকে এই প্রশ্ন করি, আপনারা কি বলবেন? সবচেয়ে অসহায় কে? বলবেন, হুজুর কি রে, বলো কে অসহায় কে? দেখছেন? আরে বাপরে বাপ, খুব সুন্দর উত্তর। সাহাবীরা কি বলছেন শুনেন। এই ভাই তাকান, সাহাবীরা বলছেন,